তো আগের ভিডিওতে আমরা হচ্ছে এইখানে আমাদের আমি সার্ভার রান করে এখন সার্ভার রান করে এখান থেকে তারপরে আমরা দেখতে পারবো যে আমরা কি করছিলাম। সো এখানে সিএমডি সিলেক্ট করলাম আর এখানে লিখবো কি আমরা আমাদের ব্যাকএন্ড রান করার জন্য লিখতে হবে এখানে নোড মন ইন্ডেক্স ডট জেএস ব্যাস এতটুকুই এখানে লিখলাম। ঠিক আছে। আচ্ছা, সো আমার নোড মন এখানে রানিং হচ্ছে, এটা হয়ে গেছে এখানে আর কি। সো এটা এখানে থাকলো। আর আমরা হচ্ছে আমাদের সার্ভার সাইড থেকে রান করবো, তো সরি ক্লায়েন্ট সাইড রান করবো এখানে। সো ক্লায়েন্ট সাইড রান করতে গেলে কি জানি মারতে হয় npm স্টার্ট, এখানে রান করবো এখন। আচ্ছা, তো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের কাস্টম হুক তৈরি করছিলাম আর আমরা আমাদের প্রোডাক্ট গুলো আমাদের এই কাস্টম হুক থেকে এখানে দেখাইতেছিলাম আর কি, যে আমরা এখন আমাদের এখানে বারবার ফেচ না করে আমরা যে আমাদের কাস্টম হুক বানাইলাম সেইখান থেকে আমরা যখন যেখানে দরকার সেই তখন সেইখানে নিয়ে যাব। ওকে, সো একটু রান হতে থাকুক। তার আগে আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে কি যে আমরা এখানে যে ফিল্টারিংটা করবো, রাইট? সো ফিল্টারিং করার জন্য আমরা যে সিম্পল লার্ন এটা ওয়েবসাইট ছিল এখানে গেছিলাম। সো এখানে লিখতে পারি যে ফিল্টারিং TER, এখানে ওটা চলে আসছে অটোমেটিক। সো এখানে আমরা পরে দেখি ফিল্টারিং ইন রিয়াক্ট.js। ঠিক আছে। সো সিম্পল লার্নের লেখাটা খুব ভালো, ওদের লেখাটা পড়লে অনেক কিছু বোঝা যায়। সরি, মানে এই যে ফ্রি কোড ক্যাম্প যে লেখাটা আছে, সো এখানে একটু পড়লে আমরা এখানে দেখতে পাবো কি আমার এখানে ডেটার যে ক্যাটাগরি গুলো যখন করবো ক্যাটাগরাইজ, সে ক্যাটাগরাইজ করতে গেলে ওরা এখানে জিনিস কাজ করছে যে এই যে এই জায়গাটা এই যে মেনু আইটেমস নিউ সেট ডেটা ম্যাপ, অর্থাৎ আমার যে মেনু আইটেমস এর ভিতরে আমার যে ক্যাটাগরি যেগুলো থাকবে সেগুলো আমি এখানে সেট করব। তো ওইটাকে ধরে তখন আমি এখানে ম্যাপ করব পরবর্তীতে, এই যে এখানে যে মেনু আইটেমস পরে এখানে ম্যাপ করা হয়েছে। সো এটা পরে করতেছি আমরা, এটা আমাদের দরকার হবে একটু পরে লাগবে। তো তার আগে আমাদের এখানে সাইটটা চলতেছে খুব ঠিকঠাক। আচ্ছা, তো এখন আমার এখানে যখন আমি আমাদের ফিল্টারিং যখন করব, সো আমাদের প্রথম গোলটা হবে কি যে আমরা আমাদের এইখানে হচ্ছে যে সমস্ত ডেটাগুলো এখন যেখান থেকে আমি দেখাইছি সেটা হচ্ছে কি প্রোডাক্টস থেকে দেখাইতেছি। সো এখন আমি প্রোডাক্টস থেকে দেখাবো না, কারণ প্রোডাক্টস থেকে কেন দেখাবো না, কারণ আমি এখানে সেই ডেটাগুলো দেখাবো যেগুলো আমাদের ফিল্টারের সাথে মিলবে, রাইট? আচ্ছা, তো এইটা করতে গেলে আমরা এখানে স্টেট রাখতে পারি যে আমি ওই স্টেটের ভিতরে সব ডেটাগুলো এখানে আগে রাখবো, সেখান থেকে এখানে দেখাবো। সো এখানে লাগলাম কনস্ট্যান্ট, আমার এখানে এখন কয়েকটা স্টেট লাগবে। কি কি স্টেট লাগবে এখানে আমাদের? প্রথম লাগবে আমাদের ফিল্টারেড প্রোডাক্টস, আমি বাই ডিফল্ট সবগুলো দেখাবো, আর যখন ইউজার ফিল্টার করবে তখন ফিল্টারটা দেখাবো। সো এই জন্য আমি এখানটা কি বানাতে পারি যে ফিল্টারেড প্রোডাক্টস, আর এখানে আরটা কি বানাবো এখানে সেট ফিল্টারেড প্রোডাক্টস। ঠিক আছে, ফিল্টারেড প্রোডাক্টস, এই দুটো বানালাম এখানে। সো আমরা যেটা জানি এখানে ইউজুয়ালি আমার এখানে কি হবে যে আমি যখন এখানে যখন স্টেটটা মারবো, সো আমার এখানে কিন্তু একটা এখানে অবজেক্ট থাকবে, এখানে সেটা অ্যারে থাকবে, যে আমি এখানে অ্যারে রাখলাম, কারণ বাই ডিফল্ট আমার এখানে একটা অ্যারের ভিতরে সবগুলো রাখছি না। সো আমি যখন ব্যাক এন্ড থেকে যখন নিয়ে আসবো তখন আমার কাছে এখানে তো অ্যারই তো আসবে, তাই না? সো আমি এখন সেই অ্যারেটাকে আমার এখানে দেখাবো। সো এই জন্য যেটা করবো, প্রথম স্টেপের ভিতরে আমি এখানে অ্যারে রাখবো, আমি এখানে এমটি রাখলাম না। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমি এইখানে আমার কাছে ডেটা এখানে রাখতে হবে, সেই জন্য আমরা এখানে ফাংশন বানাতে পারি বা এখানে একটা ইউজ ইফেক্ট মারতে পারি, যে ইউজ ইফেক্ট এখানে দিব। সো এই ইউজ ইফেক্টের ভিতরে কি কি করবো সেইটা আমার এখানে এখন লিখতে হবে। সো প্রথমত আমি এখানে অ্যারো ফাংশন বানাইলাম, এই যে অ্যারো ফাংশন এখানে বানাইলাম। বানানোর পর এখন এইখানে আমরা আমাদের এইখানে এই সব ডেটাগুলোকে একটা টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে রাখবো। সো এখানে লিখতে পারি যে লেট টেম্প প্রোডাক্টস ইকুয়ালস টু আমার সমস্ত প্রোডাক্টস গুলোকে আমি এখন কোথায় রাখবো? এই টেম্প প্রোডাক্টস এর ভিতরে রাখবো। সো এখানে দিতে পারি এখন এই যে এটাকে বলা হয় কি স্প্রেড অপারেটর বলা হয়, এখানে দিলাম। দেওয়ার পর আমি এখন এখানে যে প্রোডাক্টস গুলোকে এখানে রাখলাম, খুব ভালোভাবে রাখলাম এখানে। রাখার পরে এখন আমার এখানে কি হবে, ক্যাটাগরি থাকবে, তারপর এখানে ব্র্যান্ড সার্চ অনেক কিছু থাকবে। সো প্রথমত আমরা এখানে একটা সার্চ করে দেখি যে সার্চ করলে আমাদের সেটা ঠিকভাবে কাজ করে কিনা। তো আমরা এখানে লিখতে পারি যে ইফ, এখন সার্চ করতে গেলে আমরা কি কি থাকতে পারে, সার্চ যখন করা হবে তখন ইউজার কিন্তু আমার এখানে প্রোডাক্টের নামটা কিন্তু এখানে আপার কেস দিতে পারে, লোয়ার কেস দিতে পারে, তো সবগুলোকে ধরে আমি লোয়ার কেসে কনভার্ট করে নিব। সো প্রথমত এখানে লিখবো কি সার্চ। এখন আমরা এখানে সার্চ, এটা যদি আমাদের কি হয়, যদি আমার এখানে নট ইকুয়াল টু নাল হয়, নট ইকুয়াল টু নাল, যদি নাল না হয় তাহলে আমি এখানে সার্চের ভিতরে ঢুকবো। এখন সার্চ করার পর পুরোটা আমি কোথায় রাখবো, টেস্টে রাখতে পারি এখানে। সো এখানে দিলাম কি যে কনস্ট্যান্ট সার্চ, আর এখানে হবে কি আমাদের সেট সার্চ,
সেট SEAR সার্চ, ঠিক আছে, এখানে দিলাম। তো দেওয়ার পর এখন এখানে আমার আবার স্টেট হবে। সো এই যে ইউজ স্টেটের ভিতরে এখন প্রথমত মানে বাই ডিফল্ট আমার এইখানে স্টেট থাকবে কি রকমের, নাল। নাল রাখলাম এইখানে। সো এই স্টেটে কোথায় কি রাখতে হয়, কখন কোনটা মানে কখন আমাদের এমটি স্ট্রিং থাকবে, কখন এমটি অবজেক্ট থাকবে, কখন এমটি অ্যারে থাকবে, এগুলো বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বা কখন দিচ্ছে আমি এখানে একটা মিনিমাম ভ্যালু দিয়ে রাখবো, এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ভালো কথা, আমি এখানে রাখলাম। এখন রাখার পরে এইখান থেকে আমি যেটা করব, প্রথমত এই যে সার্চ যদি আমার নট ইকুয়াল টু নাল হয়, তো সার্চ নট ইকুয়াল টু নাল হলে তখন আমি এখানে ইফ এর কন্ডিশনের ভিতরে ঢুকবো। আর যদি ইকুয়াল টু নাল হয় তাহলে আমি এখানে আসবো না, আমি বাইরে থেকে চলে যাব। তাহলে আমি যদি ইকুয়াল টু নাল হয় তখন আমি কি করবো, প্রোডাক্টটা এখানে আমি এখন সার্চ করব। সব প্রোডাক্ট সার্চ করতে গেলে প্রথমত কি লিখতে হবে, ওই যে টেম্পোরারি ভেরিয়েবলটা আমি রাখছি না এখানে, এই যে টেম্প প্রোডাক্টস, টেম্প প্রোডাক্টস রাখছি এখানে, ইকুয়াল টু হবে কি আমাদের যে টেম্প প্রোডাক্টস ডট ফিল্টার, ডট যে জাভাস্ক্রিপ্টের ফিল্টার এখানে কল করলাম। এখন এইখানে তাহলে কি ফিল্টার করবো, আমি এখানে আমার যে প্রোডাক্ট গুলো সেগুলো এখানে ফিল্টার করবো। দিলাম এখানে প্রোডাক্ট এখানে ফিল্টার করব। এখানে আমি ওই অ্যারো ফাংশন বানাইলাম। বানানোর পরে এখানে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, যে আমি এখানে তো যখন করবো, রাইট, তো সার্চ করার পরে আমার এখানে এখন প্রথমত আমি ফিল্টার করে সার্চ করবো, তো এখানে কি হবে, এখানে প্রোডাক্ট ডট নেম পাবো বা এখানে টাইটেল পাবো, সেইটাকে ধরে আমি লোয়ার কেসে কনভার্ট করে দিব, রাইট। আচ্ছা, তো এইটা এখানে করে ফেলি, যে প্রোডাক্ট ডট যে টু লোয়ার কেস, ঠিক আছে, টু লোয়ার LOWER না WLER, রাইট, লোয়ার কেস এই ফাংশনের ভিতরে আমি এখন নিব। এখন প্রোডাক্ট লোয়ার কেসে নিব না, নিব তার নামটাকে। তাহলে প্রোডাক্ট ডট নেম ছিল, টাইটেল ছিল আমরা জানি না, আমি এখন টাইটেল দিলাম টাইটেল। আচ্ছা, টাইটেল দিলাম, কারণ ইউজার যখন সার্চ করবে তখন তো পুরোটা নাম লিখে সার্চ করবো। আমরা এখানে পুরোটা নেম দিছিলাম, টাইটেল দিছিলাম, দ্যাটস আমি এখানে লিখলাম টাইটেল। আবার ব্যাপারটা খুবই সুন্দর করে বুঝে দিতেছি, যে আমার যখন ইউজার যখন ফিল্টারিং করবে, মানে যখন সার্চ করবে, তো যদি আমার সার্চ অপশনটা যদি এখানে নাল না হয়, তাহলে এখানে যদি নাল হয় তাহলে সেখানে আসবে না, বাইরে থেকে চলে যাবে, মানে কন্ডিশনে ঢুকবেই না। আর যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে কি করবে, আমার এখানে প্রোডাক্টটাকে এখানে সে ফিল্টার করবে। এখন ফিল্টার করতে গেলে আমার তো এখানে সব ফিল্টার করবো কি হবে, তার নাম ধরে ফিল্টার করব। তাহলে প্রোডাক্ট ডট টাইটেল ডট টু লোয়ার কেস, কারণ কি, কারণ এইখানে চাইলে কিন্তু ইউজার তোমার আপার কেস লোয়ার কেস সবই দিতে পারে। এখন এইখানে করবো কি ডট ইনক্লুডস, কারণ আমি এখানে ইনক্লুডস না দিই তাহলে একটা সমস্যা আছে, সেটা পরে দেখবো, বাট এখানে ইনক্লুডস দেখি, CLUDES ইনক্লুডস, রাইট। ওকে, তো ইনক্লুডসের ভিতরে কি হবে, ওই যে সার্চ ডট আবার টু লোয়ার কেস, টু লোয়ার কেস এখানে কল করলাম। আচ্ছা, এখন দেখে তো লেখাটা ঠিক আছে কিনা, এই যে টু লোকাল কেস, না লোকাল কেস হয়ে গেছে, এটা লোয়ার কেস, যে টু লোকাল না টু লোয়ার কেস, এই যে এই জিনিসটা এখানে ভুল করছিলাম, এটা এখানে ফিক্স করে দিলাম। তাহলে কি করলাম, আমরা এখানে সার্চ ডট টু লোয়ার কেস আমি এখানে কল করলাম। এখন এইখানে যে জিনিসটা হয়েছে, আমি একটু বলি, আমি এখানে প্রোডাক্ট টু লোয়ার কেসে ইনক্লুড করবো সার্চ ডট টু লোয়ার কেস, আমি এখানে ডাটাগুলো এখানে নিয়ে বসাবো। তো বসানোর পরে এখন আমি যেটা করতে পারি, আমি এখন এইখান থেকে আমার ডেটাটা যখন এইখানে এই সবকিছু যখন মানে ট্রু 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 হয়ে মানে সবকিছু খুঁজে যখন এখান থেকে বের হবে, তখন এইটা আমি সেট প্রোডাক্টস আসলে না, মানে সেট ফিল্টার প্রোডাক্টস ওইখানে সেট করতে হবে। সেট ফিল্টার প্রোডাক্টস এর ভিতরে এটাকে সেট করে দিব, কোনটাকে, ওই যে আমাদের টেম্পোরারি যে প্রোডাক্ট ছিল যেটা আমার, ওইটা যে টেম্পোরারি প্রোডাক্ট এখানে সেট করে দিলাম। তো এখন আমরা একটা কাজ করি, যে আমাদের আগে ফিল্টার করলাম প্রোডাক্টস থেকে, এখন ফিল্টার করবো এই জায়গাটা থেকে। তো এখান থেকে ফিল্টার করে নিয়ে আসি, ফিল্টার করে এই জায়গাটায় বসাই দিলাম, জাস্ট এতটুকু করলাম এখানে। সো আমি সেভ করে দেখি, সেভ করার পরে আমার এখানে ডিপেন্ডেন্সি লাগবে, ডিপেন্ডেন্সি আইতেছে, যে ডিপেন্ডেন্সি এখানে দাও, যে রিয়াক্ট হুক ইফেক্ট হ্যাজ রিয়াক্ট হুক ইউজ ইফেক্ট হ্যাজ এ মিসিং ডিপেন্ডেন্সি সার্চ ইদার ইনক্লুড ইট অর রিমুভ দ্য ডিপেন্ডেন্সি অ্যারে। অর্থাৎ এখানে তুমি হয়তো সার্চ দাও না, তো এখানে তুমি এটাকে রিমুভ করে নাও। তাহলে এখানে আমি সেই ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম, সার্চটাকে আমি কোথায় দিতেছি, এই যে এইখানে দিতে হবে সার্চ, এখানে ডিপেন্ডেন্সিটা দিয়ে দিলাম। আচ্ছা, সো এখন সেভ করতে পারি, আমরা সেভ করলাম। সেভ করার পরে আমার এখানে এররটা এখানে পর্যন্ত খাইছে, এরর এখানে খায় নাই, মানে লোড হয়ে যাচ্ছে এখান থেকে। সো এরর থাকলে আমার এইখানেই আসবে, না এররটা খায় নাই। সো আমরা দেখি যে কি অবস্থা হয়েছে এখন আমাদের সার্ভার মানে ক্লায়েন্ট সাইডে, এই এরর এখানে খাইয়ে গেছে। সো এরর যেহেতু খাইছে, দেখি কি এরর খাইছে এখানে, যে কনসোলে যাই,
এখানে বলছে কি প্রোডাক্ট ইজ নট ইটারেবল, অর্থাৎ প্রোডাক্ট আমার এখানে নাই, সেখানে প্রোডাক্টটা পাইতেছে বাট ইজ নট ইটারেবল। আচ্ছা, তাহলে প্রোডাক্টটা এখানে খুঁজে পাইতেছেন, সেটা এখানে ফিক্স করতে হবে আমার এইখানে। সো আমরা এখানে কি করছিলাম, এই যে প্রোডাক্টস, আচ্ছা এখানে নামটা বল দিছি, এখানে এই নামটা হবে, ঠিক আছে, নামটা বলছিল এখানে। অলরাইট, এবার চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করলাম যে আমরা কিন্তু প্রোডাক্ট আমার এখানে আপাতত নাই, কেন নাই? প্রোডাক্ট কেন নাই? প্রোডাক্ট থাকবে না, সেট প্রোডাক্ট ইজ অ্যাসাইন্ড ভ্যালু সেট প্রোডাক্টস, এইটা আমি এটা ইউজ করবো না, লাগবে না। আচ্ছা, আমি এখানটা এমটি অ্যারে দিয়ে রাখছি, আমার তো এমটি অ্যারেই থাকার কথা। প্রোডাক্টের ভিতরে ইউজ ইফেক্ট মারলাম, সকল প্রোডাক্ট এখানে নিয়ে গেলাম, এটা ভিতরে সকলে রাখছি টেম্পোরারি প্রোডাক্টের ভিতরে। আচ্ছা, আমি এখানে কনসোল লগ করে দেখি এখানে কি বলতেছে, মিসিং ডিপেন্ডেন্সি, কেন? সার্চ তো আমি দিছি এখান থেকে, সার্চ তো আমি এখান থেকে দিছি, তাহলে কেন সেটা বলতেছে? আচ্ছা, তো একটা কাজ করে আমি ডিপেন্ডেন্সি এখানে উঠাই দিয়ে দেখি, উঠাই দিলাম এখান থেকে, উঠাইয়া আমি যদি এখানে আবার আসি, হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আসছে এখানে, একটু সময় লাগছে। আচ্ছা, তো এখানে আসলো ভালো কথা। এখন আমি কিন্তু এই যে একবার আবার অলট খেয়ে গেছি, এটা একবার আসে একবার আসে না, এটা সময় নিতেছে কেন? স্যার একবার এখানে সার্চ বসাই দেখি, সার্চ। আচ্ছা, ও আমার এখানে প্রোডাক্ট দেওয়ার কথা, রাইট? প্রোডাক্টটা এখান থেকে পাঠাই না, সেটা পাঠাই দিই এখান থেকে, প্রোডাক্টস, প্রোডাক্টটা পাঠাই দিলাম, এইবার দিলাম, দেওয়ার পরে এখন যদি আসি, হ্যাঁ এইবার প্রোডাক্ট আছে, মানে এখানে আমি তো শুধু ডিপেন্ডেন্সি পাঠাই দিয়েছিলাম ওই সার্চটাকে, বাট প্রোডাক্টস তো পাঠাই না, এইবার সব ঠিক আছে। সো এখন আমি কিন্তু আমার প্রোডাক্টস থেকে এটাকে ডাটা এখানে লোড করতেছি না, আমি লোড করতেছি কোথা থেকে, আমাদের ওই যে সেট ফিল্টার প্রোডাক্ট যেটা ছিল এখানে লোড করতেছি, তো এটাকে বন্ধ করে দেয়, প্লিজ কিন্তু বড় থাকো। তো এবার যেটা করতে হবে আমার এইখানে সেটা হচ্ছে কি, যে আমার এখানে একটা ইনপুট করতে হবে কোথাও, যেখানে আমি লিখবো যে আমার এখানে এগুলো আছে। সো আমি এখানে ইনপুট অপশন বানাইতে পারি। এখন ইনপুট অপশন বানাইতে গেলে তোমার তো সেই ভ্যালুটাকে একটা জায়গায় রাখতে হবে, তুমি কোন জায়গাটায় রাখবা সেটা রাখার জন্য আমার এইখানে একটা ফাংশন লাগবে। এখানে বলতে পারো যে কনস্ট্যান্ট হ্যান্ডেল, হ্যান্ডেল সার্চ প্রোডাক্ট, সার্চ প্রোডাক্টস বা প্রোডাক্টস, প্রোডাক্ট বললাম এখানে, এখানে অ্যারো ফাংশন বানালাম, এখানে ই দিলাম মানে ইভেন্টস, যেটা আমি এখানে হবে। সো এখন আমি এইখানে ওই যে সেট সার্চটাকে এখানে আমি বসাবো। তো ওই দুইবার না লিখে একবারে লিখে দিই যে সেট সার্চ, সেট সার্চ, এখানে কি করবো আমরা এখন, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, তার মানে এখানে ই ডট টার্গেট, টার্গেট ডট ভ্যালু, বিএ ভ্যালু, ঠিক আছে। এখন আমরা এখানে যেটা করবো, প্রথমত আমি যখন এখানে আসবো, যেন আমার এখানে কোনো মিসিং ভ্যালু সে না পড়তে হয়, যেন এখানটা ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করে দিতে হবে, এখানে প্রিভেন্ট ডিফল্ট, সে যে এখানে বাই ডিফল্ট না কিছু না পড়ে, যেন এখানে কল করে রাখলাম। এখন এই যে হ্যান্ডেল সার্চ প্রোডাক্ট যেটা আছে না, এইটা আমার কিন্তু বসাইতে হবে। কোথায় বসাবো? আমি যেখান থেকে এগুলো সার্চ করবো সেই জায়গাটা আমি বসাবো। তো বসাইতে গেলে আমি এখন এখানে ডিপ নিতে পারি, এই জায়গাটা বসাবো আমি, এখানে একটা ডিপ নিলাম, আমি আমাদের বসাইতেছি, যেহেতু ফাংশনাল কম্পোনেন্ট দেখাবো, কোনো ডিজাইন সেন্স এখানে দেখাবো না। সো মোটামুটি সুন্দর হওয়ার জন্য আমি এখানে এটা করলাম, এখানে সেটা এইখান দিয়ে এখানে লিখলাম সার্চ ইওর ইওর প্রোডাক্ট, পিআরও ডিইউসিটি প্রোডাক্ট, ঠিক আছে। অলরাইট, তো এখন আমরা এখানে যে ইনপুট দিলাম, এখানে ইনপুট টাইপ হবে টেক্সট, ইনপুট পিইউটি ইনপুট টেক্সট, এখানে বসে গেছে। সো নেম এখানে হোয়াটএভার এনিথিং দিলেই হয়, ওটা কোনো ব্যাপার না। বাট আমার এইখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভ্যালু। সো নেম কিছু দিলাম না, তো এখানে দিলাম ভ্যালু। সেই ভ্যালুটা কোথেকে পড়বো? ভ্যালুটা আমরা এখানে সার্চ থেকে পড়বো, সার্চটা এখানে থাকবে। আর এখানে আমরা যখন ইউজার হয়তো প্রথমবার একটা প্রোডাক্ট নাম যদি হয়, লাইক হইতেছে যে চিকেন মিট, রাইট? সো প্রথমত সি লিখবে, এইচ লিখবে, তো ওই একবার করে যখন চেঞ্জ হবে অপশনটা, সেটা প্রতিবার আমার ওই যে ফাংশন নিতে হবে, কোথায় যে হ্যান্ডেল সার্চের ভিতরে আমি ঢুকাবো। তো কি লিখলাম এখানে? অন চেঞ্জ, অন চেঞ্জ। এখানে আমাদের কি রাখবো? যে হ্যান্ডেল এট কই গেল, ওই যে হ্যান্ডেল সার্চ প্রোডাক্ট, এটা এখানে রাখবো। আচ্ছা, তো এই এতটুকু করলে হয়ে যাওয়ার কথা। এখন এখান থেকে আমি যদি সার্চ যদি করি, তাহলে আমার এখানে এখন দেখতে পারি, এখানে চাইলে আমি কিন্তু এখানে একটা প্লেস হোল্ডার বসাইতে পারি যদি দরকার হয় আমার, বাট আমার এখানে দরকার হইতেছে, তো আমি এখানে দেখাইলাম না। সো এখন আমি এখানে সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে আসি,
আসার পর উপরে অপশন আসার কথা, এই অপশন এখানে আসছে। সো আমি কিন্তু এখন মাউস এখানে যদি রাখি, এখন আমি এখানে একটা প্রোডাক্ট নাম দিই, যেমন এটার নাম আছে এখানে রাইস, রাইস নাম আছে না। সো এখন আমি এখানে ও যখন লিখবো, যে ও যখন লিখবো তখন সবগুলো প্রোডাক্টই আছে, কেউ চেঞ্জ হয় না, কারণ সবগুলো প্রোডাক্ট আগে কিন্তু ও আছে। আমি এখানে যদি এখন আর লিখি তাও সবগুলো আছে, GANIC অর্গানিক ব্রাউন, এই যে এইবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ ব্রাউন কিন্তু সবগুলো নাই। এখন বি যখন ছিল, এই যে বি এখানে বেবিতে ছিল, এই জন্য বি যখন পাই তখন আসে, যখন তুমি আর বসাইছো তখন কিন্তু ওটা চলে গেছে, একটা প্রোডাক্ট চলে আসছে, কোনটা, এই যে অর্গানিক ব্রাউন রাইস। এখন তুমি শুধু রাইস যদি লিখো, তুমি সব নাম লিখবে না, তো জাস্ট লিখলে এখানে রাইস, রাইস লিখতে রাইস চলে আসলো। এখন দেখো রাইসের আর কিন্তু এখানে আমাদের ক্যাপিটাল লেটার, তো তুমি কিন্তু ক্যাপিটাল লেটার বসাই, তুমি এখানে বসাচ্ছি স্মল লেটার, আমি একটু জুম করে দেই, এই যে দেখো এখানে আর কিন্তু স্মল লেটার বসাইছো, তুমি এখন ক্যাপিটাল লেটার বসাই দেখো, সব বড় হাতের আর আইসি বসাও, তখন কিন্তু থেকে যাবে। এখন এইটা কেন থাকলো, সেটা হচ্ছে কি তুমি এখানে ওদের যে ইনক্লুডস বসাইছিলা, দ্যাটস ওয়াই। আবার এখানে বসাচ্ছে কি টু লোয়ার কেস বসাইছিলা, সো যখন লোয়ার কেস বসাইছো তখন তুমি এখানে আপার কেস দাও, লোয়ার কেস দাও, জে কেস দাও বা ক্যামেল কেস দাও, সবগুলো ধরে লোয়ার কেসে কনভার্ট করে পড়া শুরু করছে। ওই যেখানে ইনক্লুড দিয়েছিলাম না, তুমি ওটা যদি দাও তাহলে যেটা হবে, ওই যে এখানে আমরা যখন ওই যে বি দিয়ে যখন যে কটা পাই সবগুলো এখানে দেখাই দিয়েছি, দেখো 7টা প্রোডাক্ট ছিল, এখানে সে 5টা দেখায়, এই 5টার ভিতরে বি এখানে আছে। যদি ইনক্লুড না দাও তখন যেটা হবে যে ও হইতেছে কি, তুমি স্পেসিফিক যেটা আমি সেইটাই খুঁজে বের করবে, এই জন্য আমরা এখানে বি দেওয়াটা ভালো। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র এখানে আমাদের সার্চটা দেখলাম, সার্চ কিভাবে করতে হয়। এর পরের ভিডিওতে আমরা দেখব যে ব্র্যান্ড নেম দিকে এখানে ফিল্টার করতে হয়। সো আমি রিকমেন্ড করব ওই ভিডিওটা দেখতে আসার আগে তুমি যেটা করবা, এইখান থেকে এই ডকুমেন্টেশনটা পড়ে আসো, এই ফ্রি কোড ক্যামেরা ডকুমেন্টেশনটা পড়ে আসো। তাহলে তুমি একটু মোটামুটি আইডিয়া পাবে যে আমরা ব্র্যান্ড নেম ধরে কেউ এখানে ফিল্টারিং করবো। সো এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো, তোমার সাথে ক্যাটাগরাইজ ফিল্টারিং নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে।